নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। এটা আমাদের বাঙালিদের অত্যন্ত ফেভারিট একটা খাবার, আমরা সবাই বানিয়ে থাকি। আসুন দেখে নিই আমি কিভাবে বানাই। এর জন্য নিয়েছি 4টে বড় সাইজের চিংড়ি, আর এটা কিন্তু দোকান থেকে আমি পরিষ্কার করে এনেছি। এখন শুধুমাত্র ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেব 25-30 মিনিট। আর ততক্ষণ আমরা মশলাটা বানিয়ে ফেলবো। একটা গ্রাইন্ডার জারে নিয়েছি 1/2 চা চামচ কালো সর্ষে, 1/2 চা চামচ মৌরি, 5-6টা কাজু, 1 চা চামচ পোস্ত। এই সমস্ত আগে আমি ভালো করে শুকনো গুঁড়ো করে নেব, আর তারপরে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রাখবো। আর নারকেলের দুধের জন্য আমি এই কোকোনাট মিল্ক পাউডারটা ব্যবহার করছি। এটা আমি মোটামুটি 200 থেকে 250 ml গরম জলের মধ্যে দিয়ে গুলে রাখবো। আপনারা যদি নারকেল ফ্রেশ ব্যবহার করতে চান তাহলে একটা মিডিয়াম সাইজ নারকেলের অর্ধেক মালাই যথেষ্ট এই পরিমাণ চিংড়ির জন্য। সেটা 250 ml গরম জল দিয়ে দুধটা বের করে নেবেন। এখন মোটামুটি 25 মিনিট হয়ে গেছে। কড়াইতে গরম করতে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা খুব ভালো করে গরম করে নেব। একদম ধোঁয়া উঠছে এইরকম গরম করে নেওয়ার পরে চিংড়ি মাছ ছেড়ে দেব। আর চিংড়ি মাছ আপনারা জানেন বেশি ভাজার দরকার হয় না, একটা সাইড মোটামুটি 30 সেকেন্ড করে ভেজে নিলেই হবে। তার থেকে বেশি ভেজে নিলে কিন্তু শক্ত হয়ে রাবারের মতো হয়ে যাবে। তো আমি প্রত্যেকটা চিংড়ি মাছ এক সাইড মোটামুটি 30 মিনিট করে ভেজে সবগুলো তুলে নিয়েছি। এখন কড়াইতে ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা 1 ইঞ্চি পরিমাণ দারচিনির টুকরো, গোটা 3 লবঙ্গ, 4-5টা এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মশলাটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য 1/2 চা চামচ মতো চিনি দিলাম। এই চিনিটা ক্যারামেল হয়ে তরকারি কালারটা খুব সুন্দর আসে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। মশলাটা এখন বেশ ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর প্রায় 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তরকারি কালারটা সুন্দর আসে। আপনারা যদি এটা পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন। এগুলো দিয়ে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম বাটা মশলাটা, যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। মশলাটা দিয়ে আবারও অন্য মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আর তারপরে গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে দিয়ে দিয়েছি নারকেলের দুধ। ভালোভাবে নেড়েচেড়ে নিলাম আর এটা ফুটতে আরম্ভ করেছে। দেখুন এখন আমি 250 ml গরুর দুধ দিয়ে দিলাম। এই গরুর দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম। এখন সব কিছু ভালোভাবে ফুটতে আরম্ভ করেছে। দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ, আর এখন এই মুহূর্তে ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো। মাছ ভাজার যে জুসটা বেরিয়েছিল সেটাও দিয়ে দেবো, আর ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে 5-7 মিনিট রান্না করে নেব। দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে। আর আমার রান্নাও কিন্তু প্রায় তৈরি। এখন 1/4 চা চামচ গরম মশলা আর 1/2 চা চামচ ঘি দিয়ে দিলাম। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর গ্যাসটা এবারে অফ করে দেব। গরম ভাতের সাথে সার্ভ করে দেব এই চিংড়ি মাছের মালাইকারি। শুধুমাত্র এটা দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।